জন্মগ্রহণ করবেন। তার আগে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের যুগে দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো আমিনা, তোমার গর্ভে আমি এমন একটি জ্যান্ত মানুষ দিয়েছি, এমন একটি জিনিস দিয়েছি, এমন একটি নূর প্রদান করেছি যার তুলনা দুনিয়ার মধ্যে কেউ করতে পারবে না, যার তুলনা কোনো জায়গায় হবে না। ও মুআজ্জাসামিনে কিরাম, আমার নবী দুনিয়ায় আসার আগে মা আমিনা স্বপ্নে দেখছেন তিনটি পতাকা তিন দিকে ঝুলতেছে। একটি হলো পশ্চিম দিকে, আর একটি হলো পূর্ব দিকে, আর একটি পতাকা ঝুলতেছে কাবা গৃহের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি পতাকা পশ্চিম দিকে, আর একটি পতাকা কাবা গৃহের দিকে, আর একটি পতাকা পূর্বের দিকে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী যখন দুনিয়া আসবে, আমার কলিজার টুকরা সন্তান যখন দুনিয়ায় আসবে, আমি আমিনা হামিলা হয়েছি, গর্ভবতী হয়েছি, কিন্তু অন্য মেয়েদের মতো আমি কিছুই বুঝতে পারিনি, কিছুই জানতে পারিনি। অন্য মেয়ের তো গর্ভটা একটু বড় হয়, পেটটি একটু সুন্দর হয়, বড় হয়ে যায়, তাদের খুব যন্ত্রণা বোধ করে, একটু ভারী ভারী মনে হয়, কিন্তু আমি আমিনা যতদিন চলেছি, আমার মুহাম্মদ যতদিন আমার গর্ভের মধ্যে রয়েছে, ততদিন আমি কিছুই বুঝতে পারি নাই যে আমার গর্ভে সন্তান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিছুই বুঝতে পারি নাই যে আমার গর্ভে সন্তান রয়েছে, যেই সন্তানটি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের যুগে এটাই দেখছিলেন। দেখার পরে তিনি আরেকটি স্বপ্নে দেখেন যে কি আসমান থেকে তারারা নেমে আসে এবং চন্দ্র নেমে আসে। নেমে আসার পরে আমার মা আমিনার ঘরে চলে আসার পরে ঘরকে নূরে নূরান্বিত করে দেয়, আলোয় আলোকিত করে দেয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি লক্ষ্য করলাম আমার পেট থেকে যেন একটি কি এমন একটি নূর বের হয়ে গেল। নূর বের হয়ে যাওয়ার পরে কোন একটি ব্যক্তি, কোন অদৃশ্য থেকে একটি ব্যক্তি আসলো। আসার পরে ওর নূরটিকে একটি সুন্দর কাপড়ের মধ্যে জড়ে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ওই নূরকে আবার নিয়ে এসে আমার গর্ভের ভিতরে রেখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি দেখতেছিলাম আমার রব্বুল আলামিন আমার অন্তরের চোখ খুলে দিল। খুলে দেওয়ার পরে আমি গোটা দুনিয়া দেখতে পাচ্ছি। একটি মাগরিবের দিকে একটি পতাকা ঝুলছে, পূর্ব দিকে একটি পতাকা ঝুলছে, আর কাবা গৃহের উপরে পতাকা ঝুলছে। আর দেখতে পাচ্ছি মুলকে শাম দেশের যেই শহরটি রয়েছে, ওই শহরটি যেন নূরে আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুলকে শাম, ওই মুলকে শামটা হলো আমার নবীর শহর, আমার নবীর সাম্রাজ্য। ওই মুলকে শামের মধ্যে হাসর নাসর হবে। ও মুআজ্জাসামিনে কিরাম, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগে যদি এত আবির্ভাবের ঘটনা সমস্ত পশু পক্ষী দেয়, পাখিরাও গুনগুন করে আমিনার কাছে বলতে থাকে, ওগো আমিনা বিবি, কেমন তুমি ভাগ্যবতী, তোমার গর্ভে রয়েছে দুনিয়ার পয়গম্বর, যার জন্য আল্লাহ পাগল, যার জন্য দুনিয়া পাগল, যার জন্য ফারিস্তারা পাগল, যে আল্লাহ আমার নবীকে দয়া মায়া করে তোমার গর্ভে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, আমার নবী যখন দুনিয়ায় আসে নাই, তখন যদি এত আবির্ভাব হয়, তার আব্বা আব্দুল্লাহ আমার নবী গর্ভে আসার 4 মাস আগে ইন্তেকাল করেছেন। বাণিজ্য গিয়ে মদিনা শহরে গিয়ে এমন একটি রোগে রোগান্বিত হয়েছিলেন যে আর ফিরে আসতে পারে নাই। ওই জায়গাখানে ইন্তেকাল হয়ে গিয়েছেন। ইন্তেকাল হওয়ার পরে আব্দুল মুত্তালিব জানতে পারে নাই। তার আরেকটি সন্তান হারিসকে বলল, ও ভাই, ও বেটা হারিস, যাও যাও, তুমি চলে যাও, ওই মদিনা শহরে চলে যাও। যাওয়ার পরে আমার আব্দুল্লাহকে নিয়ে আসো, বড়ই অসুস্থ রয়েছে, আব্দুল্লাহকে তুমি নিয়ে চলে আসো। হারিস যখন আব্দুল্লাহকে আনতে যায়, মদিনা শহর পৌঁছাতে না পৌঁছাতে আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যায়।
জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যায়। আব্দুল্লাহ বাণিজ্যে যাওয়ার আগে আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটা, মনে হয় আমার তোমাকে আর দেখা হবে না, তোমাকে মনে হয় আমি দেখতে পাবো না। যদি বেঁচে থাকো তাহলে হয়তো ভাগ্যে নসিব হবে, আর যদি না বেঁচে থাকো দেখা হবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিস দেখছেন যে তিনি ইন্তেকাল করেছেন। হারিস বুক ফেটে ক্রন্দন করছেন, আমার ছোট ভাই, যতীনের ভাই চলে গেল, আর কেউ নাই, আর থাকতে পারলো না। আমার মা আমিনা বিধবা হয়ে গেলেন, তার গর্ভে যে একটি সন্তান রয়েছে, সন্তানটি এতিম হইয়া গেল। আমার নবী বাপ হারা নবী তার বাপকে জন্মের 4 মাস আগে হারিয়ে দিয়েছেন। যখন আব্দুল্লাহকে দাফন কাফন করে চলে আসে, ওই আব্দুল্লাহর প্রেমেও অনেক নারী পাগল ছিল, কারণ তার পেশানিতে ছিল নূরে মুহাম্মাদি। যেই নূরে মুহাম্মাদিটি দেখার জন্য সকলেই ব্যাকুল ছিল, সকলেই উতালা ছিল। প্রত্যেকজন ব্যক্তি বলতো, ভাই আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ, তোমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে কি আমার বিবাহ দিবে, আমার নবীটির বিবাহ দিবে। সকলেই যখন এই কথা বলতো, আব্দুল মুত্তালিব বলতেন, না না, আমার আব্দুল্লাহ হলো পবিত্র, তার জন্য আমি পবিত্র নারী খুঁজব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার জন্য আমি পবিত্র নারী খুঁজব। ওয়ারকা ইবনে নওয়াফিলের বেটি, যার নাম হলো রুকাইসা বিনতে নওয়াফিল। রুকাইসা বিনতে নওয়াফিল হযরত আব্দুল্লাহকে একদিন ধরলেন, ধরার পরে বলছেন, এ আব্দুল্লাহ, তোমার জন্য তোমার আব্বাজান আব্দুল মুত্তালিব যে 100টি উট কুরবানি করেছিল, ওই 100টি উট তোমাকে দিব এবং আমার মান ধন দৌলত সবকিছু তোমাকে দিয়ে দেব, যদি তুমি আমাকে বিবাহ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার আব্দুল্লাহ বলছেন, আমার ধন দৌলত দরকার নাই, আমার আব্বাজান যেইখানে বিবাহ দেবে আমি সেইখানেই বিবাহ করব, সেইখানে আমি বিবাহ করব। পরের দিন মা আমিনার সঙ্গে বিবাহ হয়ে যাওয়ার পরে পরের দিন ওয়ারকা ইবনে নওয়াফিলের বিটি রুকাইসা বিনতে নওয়াফিলের সঙ্গে দেখা হচ্ছে। দেখা হওয়ার পরে রুকাইসা বিনতে নওয়াফিল বলছেন, রুকাইসা বিন নওয়াফিল বলছেন, আব্দুল্লাহ, কালকে যে চেহারাটা ছিল সেই চেহারাটা আজ তোমার দেখতে পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জন্য ওয়ারকা বিন নওয়াফিলের বিটি বলছেন জানেন? যে গতকালকে তিনি দেখেছিলেন আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল, এতই চকমক করতেছিল, ওই চকমকের জন্য তার চেহারাটা এতই নূরে নূরান্বিত ছিল, যার জন্য ওয়ারকা ইবনে নওয়াফিলের বিটি রুকাইসা বিনতে নওয়াফিল তিনি তাকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। পরের দিন বলছেন, তোমার কি বিবাহ হয়ে গিয়েছে? বলছেন, হ্যাঁ আমার বিবাহ হয়ে গিয়েছে, আমার বিবাহ হয়ে গিয়েছে। বলছেন, তোমার যেহেতু বিবাহ হয়ে গিয়েছে আর তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, কারণ আমি তোমার জন্য ব্যাকুল ছিলাম না, তোমার পেশানিতে যে নূরে মুহাম্মাদিটি ছিল সেই নূরে মুহাম্মাদির জন্য ব্যাকুল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুআজ্জাজ সামিঈন ইকরাম, তো সেই আব্দুল্লাহ, আমার নবী আবির্ভাব হওয়ার আগে আব্দুল্লাহকে এত মানুষ ভালোবেসেছেন, এত আবির্ভাব দেখাচ্ছেন, তাহলে আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন কত আবির্ভাব হয়েছে। তাই মামিনা বলছেন, মুলকে শাম দেশে দেখছি যে শাম দেশের বড় বড় শহর এমন ভাবে সাজসজ্জায় সাজান্বিত হয়েছে, এতই সুন্দর দেখতে লাগছে, দেখতে এত সুন্দর রূপবতী লাগছে। জান্নাতের হুর পরীরা গাইতে থাকছে, সাল্লু আলান নবিয়্যিল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিঈন ইকরাম, হুর পরীরাও তারা গানের তারানা গাইতেছে, আকাশ ও বাতাস মুখরিত হইতেছে, তীর তরণ্য বনের পশু পাখি নবীর তারানার জন্য খুশিতে মেতে রয়েছে। মুআজ্জাজ সামিঈন ইকরাম, এমন একটি জিনিস বাজ নাই যে আমার নবী আসাতে খুশি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বেজার কে ছিল জানেন? তাই শায়ের বলছেন, নিসারে তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सिवाय इब्लिस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। जोर से कहिए सुभान अल्लाह। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশাতে আপনার আগমনে সবাই খুশি রয়েছে, বেজার শুধু কে? ইবলিস, শয়তান।
যখন আমার নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেন, ইবলিস এমন ভাবে একটি বুক চিৎকানি দিয়ে চিৎকার করেছিল, বুক ফেটে, যে গোটা পাহাড় হিরে গিয়েছিল। তখন কেউ বলেছিলেন যে এই আওয়াজটি কার? তখন ফারিস্তারা বলেছিলেন এই আওয়াজটি হলো ইবলিস শয়তানের। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলতেছিল আজকে দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তির আবির্ভাব হলো, আমার কাছ থেকে মনে হয় সবাইকে বাঁচিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, প্রত্যেকটি নবীকে একটি একটি করে গোত্র দান করেছেন, একটি একটি করে গোত্র দান করেছেন। নূহ আলাইহিস সালাম গোত্র দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইল গোত্র, ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইল গোত্র, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইল গোত্র, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল গোত্র। মিশরে অনেক জনের জন্ম হয়েছে, প্রায় অনেক জন অনেক গোত্র। সালেহ আলাইহিস সালাম তাকে আরেকটি গোত্রে দিয়েছেন, লূত আলাইহিস সালাম তাকে আরেকটি গোত্রে দিয়েছেন। কিন্তু আমার নবীর সময় যখন আসলেন, আমার নবীকে পুরো দুনিয়ার জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীকে একটি করে মুজিজা দিয়েছেন, সমস্ত নবীকে একটি করে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার হাবিব, আপনার জন্য আমার মুজিজার ভান্ডার যা রয়েছে, আপনার মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত মুজিজা করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালো না বেশি কেমন করে থাকতে পারি? যেই নবী জন্মের সময় এসেছেন, এত সুন্দর আবির্ভাব হয়েছে, সবাই মুখরিত ছিল, আসমান জমিন সবাই কলম্বিত হয়েছে, সবাই খুশিতে আত্মহারা হয়েছে। আমার নবী যখন মা আমিনার গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন, তখন সেজদা অবস্থায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বিবি সাফা বলতেছেন, যখন আমার নবী দুনিয়াতে আসলেন, আমি তখন ওই জায়গায় হাজির ছিলাম। যখন আমার নবী মুহাম্মদকে আমি হাতে নিলাম, দেখলাম যে কোন একজন ব্যক্তি আমার নবীকে হাতে নিল। হাতে নেওয়ার পরে আমার নবীর দিকে যেমন তাকাচ্ছে, তো আমার নবীর খাতনা আগে থেকে করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খাতনা আগে থেকে করা আছে। জান্নাতি পোশাক পরে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই নবীর তুলনা দুনিয়ায় কেউ করতে পারবে না। জান্নাতি অবস্থায় তিনি এসেছেন, সাজদার মধ্যে সাজদার মধ্যে কি যেন গুনগুন গুনগুন করে বলতেছেন, কি যেন গুনগুন গুনগুন করে বলতেছেন। আর আমার মা আমিনা তার কর্ণটি একটু তার জবানের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখছেন আমার নবী গুনগুন গুনগুন করে বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগল দিওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। পাগল দিওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। নবী আমার জানের জান, নবী আশিকের প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আশিকের প্রাণের প্রাণ, নবী নামের মালা গলে পড়েছে, নবী নামের মালা গলে পড়েছে। পাগল দিওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। পাগল দিওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাফি। আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন আমার নবী দুনিয়ার মধ্যে আবির্ভাব করলেন, সাজদা অবস্থায় আসলেন। সাজদা অবস্থায় আসার পর গুনগুন করে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কন্দন করেছেন। আমার উম্মতের কি হবে? উম্মতের দরদি নবী, উম্মতের মায়ায় কন্দন নবী।
সেই নবী দুনিয়ায় আবির্ভাব হলো। আবির্ভাব হওয়ার পরে একটি দিন পার হয়ে গেল, দুইটি দিন পার হয়ে গেল, প্রায় 7টি দিন যখন আমার নবী দুনিয়ায় আবির্ভাব হলো, তখন আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ছিল না। আব্দুল মুত্তালিব হলেন সর্দার, কুরাইশ বংশের সর্দার। আব্দুল মুত্তালিব কুরাইশের সঙ্গে একটু পরামর্শ করতেছিলেন। ওই সময় তার দাসী সুয়াইবা আমার আব্দুল মুত্তালিবকে খবর দিলেন। খবর দেওয়ার পরে বললেন, দাদা আব্দুল মুত্তালিব, আপনার ছোট্ট সন্তানের এমন একটি সন্তান জন্ম হয়েছে, যেই সন্তান এমন ভাবে জন্ম হয়েছে যার কোনো তুলনা নাই, সে সিজদারত অবস্থায় এসেছে। আব্দুল মুত্তালিব সর্দার হতে অবস্থায় মিটিং ছেড়ে তিনি দৌড়িয়ে আমিনার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমার নবীকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে বলছেন, আহা এত সুন্দর ফুটফুটে সন্তান, আহা এত সুন্দর চেহারা, যে চেহারা কোনোদিন আমি দেখে নাই। এত সুন্দর আমার সন্তানের ছেলে, যেই সন্তানকে দেখে আমি মুখরিত হয়েছি, সেই সন্তানের কোনো তুলনিত হয় না। ওই সন্তানের নাম আমি রেখে দিলাম মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মা আমিনা বলছেন, আব্বা জান, আমি আমার সন্তানের নাম আহমদ রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হামিলা হয়, গর্ভবতীদের সময় কেউ ছিল না, তার ঘরের মধ্যে কেউ ছিল না। আসমান থেকে 4 জন নারী আসলেন। তার নাম হলো হযরতে আসিয়া, হযরতে হাওয়া, বিবি হাজেরা, ওই বিবি মারিয়াম। তারা 4 জন আসলেন এবং আমার নবী হামিলা হলেন। আমার মা আমিনা হামিলা হলেন। হামিলা হওয়ার পরে নবী দুনিয়ায় আসলো। আসার পরে প্রায় 7 দিন পার হয়ে গেল। 7 দিন পার হওয়ার পরে আব্দুল মুত্তালিব আমার নবীর খাতনা আকিকা দিয়ে দিলেন। আকিকা দিয়ে দেওয়ার পরে সমস্ত মানুষকে খাওয়ালেন। সমস্ত মানুষকে খাওয়ালেন। খাওয়ানোর পরে আমার আব্দুল মুত্তালিব বলছেন, আমার কলেজার টুকরা সন্তানের সন্তান, সেই সন্তানকে আমি সব কিছু থেকে বেশি ভালোবাসি। ওই যুগের একটি প্রথা ছিল, মক্কার কুরাইশগণের যে সন্তান হবে, সেই সন্তানকে দাইমার কাছে দিয়ে দেওয়া হবে, আর দাইমা লালিত পালিত করবে। আর ওই দাইমা লালিত পালিত করার পরে 1 বছর 2 বছর হবে। এই 1 বছর 2 বছর হওয়ার পরে সেই সন্তানকে আবার তার মায়ের কোলে ফিরিয়ে দিবে। সেই মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য তারা মোটা এক অঙ্কের একটু ধন সম্পদ পায়, তাদের অতি সংসার চলে যায়। ওই সময় 7 দিন পার হয়ে গেল। আব্বাজি আমার সোনা মানিকেরা, 7 দিন যখন পার হয়ে গেল, ওই বানি সাদ গোত্র থেকে, তায়েববাসী থেকে কয়েকজন দাইমা চলে আসলেন। আসার পরে মক্কার কুরাইশের সন্তানদেরকে একে একে নিতেছেন। সকল দাইমা এসেছেন। সকল দাইমা আসার পরে আমার নবীর ঘরে প্রবেশ করছেন। নবীর ঘরে প্রবেশ করার পরে আমার নবীকে দেখছেন আর বলছেন, আহা কি ফুটফুটে সন্তান, আহা কি সুন্দর চেহারা। এই সন্তানকে দেখলে তো মন জড়িয়ে যায়, কিন্তু কেউ নিতে চায় না। কারণ হলো এইটাই যে আমার মা আমিনার ধন সম্পদ ছিল না, না ছিল কিছু দেবার জিনিস। আমার মা আমিনার ঘরে একটি খাবারও জুটতো না। ও ভাই কি বলবো, আমার মা আমিনা খুবই কষ্ট করেছেন। ওই সময় কিছুই ছিল না। সকলের দাইমা একে একে আমার নবীকে দেখে দেখে আর চলে যায়, কিন্তু কেউ তাকে নিয়ে যায় না। আমার মা আমিনা বলছেন, আমার সন্তানকে তোমরা নিবে না, কারণ আমার তো ধন সম্পদ নাই। কিছুক্ষণ পরে বানি সাদ গোত্রের সব থেকে উচ্চ মর্যাদাশীল গোত্রের ব্যক্তি, তার নাম হলো হারিস। হারিসের স্ত্রী হলো হালিমাতুস সাদিয়া। ওই হালিমাতুস সাদিয়া আমার আমিনার ঘরে প্রবেশ করলেন। আমিনার ঘরে প্রবেশ করার পরে বলছেন, আহা কি ফুটফুটে সন্তান, আহা কি সুন্দর চেহারা। সমস্ত দাইমা যখন আমার
নবীকে নিয়েছিলেন, সমস্ত দাইমা যখন কোলে নিয়েছেন, সব দাইমার কাছে আমার নবী খুশি হননি, কেঁদেছেন একটু করে, আহা উহ করেছেন। কিন্তু আমার মা হালিমা যখন আমার নবীকে কোলে নাই, আমার নবী মুচকি হাসি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? যে আমার জন্য ওই দাইমা গুলো প্রযোজ্য ছিল না, আমি নবী যার জন্য প্রযোজ্য, আমার আল্লাহ যাকে আমার দাইমা করে পাঠিয়েছেন হালিমাতুস সাদিয়া, আমি তার ঘরে প্রবেশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, আমিনার হয়তো ধন সম্পদ নাই, কিছুই নাই, কিন্তু বাচ্চাটা তো ফুটফুটে সন্তান। আর কুরাইশের মধ্যে এরকম সন্তান নাই। আর কুরাইশের মধ্যে যত সন্তান ছিল ওই দাইমাগুলো নিয়ে চলে গিয়েছে, আর মাত্র এই সন্তানটি বাকি রয়েছে। এই সন্তানটি ছাড়া আর কোনো সন্তান নাই। ওগো স্বামী, ও স্বামী, আমি হালিমাতুস সাদিয়া এই সন্তানকে আমি বিনা টাকাতে, বিনা ধন সম্পদে নিয়ে যেতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আমার নবীকে যখন নিলেন, আমার নবীকে যখন নেওয়া হলো, মা আমিনা খুব কন্দন করে। আমার কলেজার টুকরা সন্তান, যাকে আমি লালিত পালিত করেছি, যাকে মানুষ করলাম, 7 দিন হলো না, ওই সন্তানকে আবার কোন জায়গায় দিয়ে আসি, আহা ওই সন্তানকে কবে আবার দেখতে পারবো? আমি মা আমিনা বেঁচেও থাকবো কিনা জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা কন্দন করতে করতে সন্তানকে একটু চুমা দিয়ে চলে গেলেন। চুমা দেওয়ার পর হালিমাতুস সাদিয়ার কোলে দিলেন। কোলে দেওয়ার পরে হালিমাতুস সাদিয়া তাকে উটের উপরে চড়াইতে যায়। উট উঠে না, কারণ হারিসের কাছে বাচ্চা নাই। হালিমাতুস সাদিয়া পেছনে বসে রয়েছে, আর উট দাঁড়ায় না, কারণ হালিমাতুস সাদিয়া কে সামনে নিয়ে আমার নবীকে সামনে যতক্ষণ পর্যন্ত না নিবে, ওই উট আর সেইখান থেকে উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, উট কেন উঠে না? উট কেন উঠে না? হালিমাতুস সাদিয়া বললেন, ও আমার স্বামী, আমি উটের সামনে দাঁড়াচ্ছি, আপনি উটের পেছনে বসুন, আমি উটের সামনে বসবো। হালিমাতুস সাদিয়া উটের সামনে যখন বসলেন, যেমনই বসেছেন, রোগাটে উট তারও তাজা হয়ে গিয়ে এমন গতিতে, খুশিতে, আনন্দে, আত্মহারাতে আমার নবীকে পাইয়া ওই উট হাওয়ার গতিবেগে ছুটতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়া হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, আলী, ইয়া আলী। পালন করুন, পালন করুন, পালন করুন, পালন করুন। আব্বাজি আমার সোনামানিকেরা, হালিমাতুস সাদিয়া যখন উটের উপর বসলেন, উট হাওয়ার গতিবেগে ছুটতেছেন। হাওয়ার গতির বেগে যখন ছুটলেন, প্রায় 6 দিনের রাস্তা একটি দিনে আমার হালিমাতুস সাদিয়া পার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমার নবী প্রবেশ করেন, যেমনই ঘরে প্রবেশ করেন, ঘর কি সুন্দর আলোয় আলোকিত হয়েছে। কাপড়ের মধ্যে থেকে কে যেন নূরের আলো ঝলকাতেছে। এমন একটি ফুটফুটে সন্তান, যেই সন্তানটির চেহারা দেখলে কলেজা জড়িয়ে যায়, যে সন্তানকে দুনিয়ায় কেউ দেখেনি, দুনিয়ায় এরকম সন্তান জন্মায়নি। এমন একটি সন্তান যখন আমার হালিমাতুস সাদিয়ার ঘরে প্রবেশ করলেন, আমার হালিমাতুস সাদিয়ার ঘর এতই সুন্দর নূরে আলোকিত হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে নতুন করো জান্নাতি ঘরে ঢুকছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন কোন জান্নাতি ঘরে ঢুকছে। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমার নবী প্রবেশ করলেন, ওই সময় হালিমাতুস সাদিয়ার
কয়েকটি ছাগল ছিল, বকরি ছিল, এতই রোগাটে ছিল যার স্তনে কোনো দুধ ছিল না। আমার নবী যেমন প্রবেশ করেছেন তার ছাগলগুলো সুস্থ সবল হয়ে গিয়েছে এবং তার স্তনে দুধ লোড হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধে ভরে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বলছেন, এ কেমন সন্তান, এ কেমন একটি বিচিত্র বৈচিত্র্য জিনিস, এ কেমন একটি অলৌকিক জিনিস, এমন সুন্দর জিনিস আমার ঘরে প্রবেশ করলো, আমার ঘর আলোকিত হয়ে গেল, আর আমার বকরিগুলো সুস্থ সবল হয়ে গেল। বকরির জন্য দুধ খাওয়ানোর জন্য আর কোনো চিন্তা করতে হবে না। আমি হালিমাতুস সাদিয়া এই চিন্তায় থাকলাম, এই চিন্তায় ভাবছিলাম যে এই সন্তানকে যে নিয়ে আসলাম কি খাওয়াবো, কি পড়াবো, কিসের জন্য আমি তাকে নিয়ে আসলাম। কিন্তু ঘরে যেমন প্রবেশ করলেন বলছেন এই সন্তানের জন্য আমার ঘর আরো আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সফিয়ানা মুহাম্মাদ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো মেরে রোজা জাগিনা। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো মেরে রোজা জাগিনা। ও নবীর রোজা দেখিনা, নবীর রোজা দেখিনা, মোদের মোহন মানে না, কতদিন হলো মেরে রোজা জাগিনা। জোরে জোরে কথা বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি আসতে বললে আপনারাও কি আসতে বলবেন? হাত উঠিয়ে আরেকটি বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ভালোবাসার খাতে আরেকটি বার বলুন ইয়া হাবিবাল্লাহ। দোকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। দোকানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা। কবে মদিনার ধুলি গায়ে, কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর রোজা দেখি না, কতদিন হলো নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রোজা দেখি না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমার নবী প্রবেশ করে নিলেন, প্রবেশ করার পরে হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হতেছেন। আমার হালিমা যখন আমার নবীকে দোলনা দেয়, দোলনা দিয়ে তিনি কাজে চলে যান। কাজ থেকে ফিরে এসে দেখেন দোলনাটা যেই রূপ দুলিয়ে গিয়েছেন ওইভাবেই দোলনাটা দুলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য দুলতেছে? হালিমাতুস সাদিয়া যখন বাড়ি থেকে বের হলেন, দোলনাটা দুলিয়ে দিয়ে বাড়ি থেকে বের হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও জিবরাইল, ওরে জিবরাইল যাও যাও, আমার নবীর দোলনাটা যেন বন্ধ না হয়। আমার নবীর দোলনাটা যদি বন্ধ হয় তাহলে আমার নবী বড় কষ্ট পাবে। ওরে ভাই আজরাইল যাও যাও গিয়ে আমার নবীর দোলনাটা দোলাতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবেই দোলনাটা দুলতে থাকছো।
তো আমার হালিমাতুস সাদিয়ার সন্তান ছিল 4টি, একটি ছিল পুত্র আর 3টি ছিল পুত্রী, কন্যা। পুত্রটির নাম ছিল আব্দুল্লাহ, পুত্রটির নাম মনে রাখবেন কি ছিল? আব্দুল্লাহ। আর 3 জন কন্যা ছিলেন, একটির নাম ছিল আনিশা, আর একজন নাম ছিল হুজাইফা, আর একজনের নাম ছিল সায়েমা। এই 3 জন কন্যার মধ্যে সায়েমা ছিলেন বড়, 7-8 বছর বয়স। ওই বয়সে আমার নবীকে যখন দেখেছেন সায়েমা, তো এতই আনন্দে আত্মহারা হয়েছেন, বলছেন এরকম সন্তান আমি কোনোদিন দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার দুধ বোন সায়েমা তাকে খুব বড় যত্ন করে লালন পালন করত, খুব বড় ভালোবাসতেন। আমার নবীকে লালন পালন করতেন, খুব যত্নবান করতেন। যখন আমার নবী কিছু একটু অসুবিধায় পড়তেন, সঙ্গে সঙ্গে সায়েমা চলে আসতেন। কি হয়েছে আমার ভাইয়ের, কলেজার টুকরা ভাইয়ের সেই সায়েমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক হায়াত দিয়েছিলেন এবং সেই সায়েমা বড় হয়ে আমার নবীর কলমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন। এখন তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোলনায় থাকতেন, দোলনাটা দুনিয়ায় যেত, দুনিয়ায় যেত। ওই সময় তিনার খেলনা কিছুই ছিল না, খেলনা শুধু একটাই ছিল, আকাশের তারা ছিল তার খেলনা, আকাশের চন্দ্র ছিল তার খেলনা। যখন তিনার মন চাইতো আঙ্গুলটি এইভাবে ইশারা করতেন, আর আঙ্গুলটি যখন এইভাবে ইশারা করতেন তখন আসমানের তারাটি এইভাবে দুলতে থাকতো। নবী আমার যেই দিকে বলতেন আসমানের তারা সেই দিকে খেলতো, চন্দ্রকে যেই দিকে নামতে বলতেন চন্দ্র সেই দিকে নামতো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো খেলনার সঙ্গে খেলেন নাই, তিনি খেলেছেন আমার আল্লাহর সৃষ্টি চন্দ্র ও তারার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আস্তে আস্তে বড় হচ্ছেন, নবী আমার আস্তে আস্তে বড় হচ্ছেন। 1টি বছর পার হয়ে গেল, 2টি বছর পার হয়ে গেল। 2 বছর পার হয়ে যাওয়ার পরে আমার নবীকে হালিমাতুস সাদিয়া কথা অনুযায়ী মা আমিনার কাছে নিয়ে চলে গেলেন। মা আমিনার কাছে নিয়ে যাওয়ার পরে মা আমিনা সন্তানকে দেখে বড়ই আনন্দিত হয়েছেন আর চোখের পানি ফেলছেন। খুশিতেও আনন্দিতেও কান্না বয়ে আসে এবং দুঃখেতেও কান্না চলে আসে। তো আমার আমিনা খুশিতে কন্দন পাইছেন, যাহারে আমার সোনার টুকরাকে 7 দিন হইতে না হইতে অমুক জায়গায় ফেলে দিয়েছি, অমুক জায়গায় রেখে আসতে বলেছি, অমুক দাইমার কাছে রেখে এসেছি, আমার বোন হালিমাতুস সাদিয়াকে দিয়ে দিয়েছি। আমি 1 সপ্তাহ পর আজ 2 বছর হয়ে গেল আমার কলেজার টুকরা সন্তানকে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বড় আনন্দিত হয়েছেন। 2 বছরের পরে আনন্দিত হওয়ার পরে নবীকে তিনি চুম্বন করলেন, গলে জড়াইলেন আর তিনি আম্মা জান বলে খুব খুশি হয়ে আনন্দ হয়ে আমার নবী আম্মা জানের গলায় জড়িয়ে রয়েছেন। আম্মা জানকে পেয়ে তিনিও খুশি হয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমার নবী এমন ইনসাফকারী ব্যক্তি ছিলেন, এমন ইনসাফ পসন্দ নবী ছিলেন। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন ছিলেন, তিনাকে যখন দুধ পান করাইতে দিতেন, হালিমাতুস সাদিয়ার ডান স্তনের দুধ তিনি পান করতেন, আর হালিমাতুস সাদিয়া যখন বাম স্তনে দিতেন তখন আমার নবী বাম স্তন পান করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বাম স্তনে যখন তার দুধটা লাগাইতেন তখন তার মুখ ফিরিয়ে নিত, কারণ আমার নবী জানতেন আমি আছি আর আমার সঙ্গে আমার দুধ ভাই আব্দুল্লাহ রয়েছে। সেই দুধ ভাই আব্দুল্লাহর জন্য আমি দ্বিতীয় স্তনটি রেখে দিয়েছি, কারণ আমি প্রথম স্তনটি যদি খাই, দ্বিতীয় স্তনটি যদি খেয়ে নিই তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহ কোনো দুধ পাইবে না। আমার নবী শিশু অবস্থায় ইনসাফ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই নবী শিশু অবস্থায় ইনসাফ করেছেন, জন্ম থেকে নিয়ে ইনসাফ করে গিয়েছেন, উম্মতের মায়ায় কেটেছেন। নবী আমার ইন্তিকালের সময়ও ইনসাফ করে গিয়েছেন, ইনসাফ করে গিয়েছেন। সেই নবীকে না ভালোবেসে কেমন থাকতে পারি বলুন?
যে নবীর হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজনের থেকে আমার নবীকে ভালো না বাসতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে নিজের জান, মাল, ধন দৌলত থেকে বেশি ভালোবাসতে হবে। কোরআনের মধ্যে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিয়েছেন আল্লাহর অনুগ্রহ এবং রহমতের প্রতি খুশি হও, এবং ওই খুশি হওয়াটা তোমাদের ধন সম্পদের থেকে বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ বলতে কোরআনকে বুঝিয়েছেন, আর আল্লাহর রহমত বলতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝেছেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি হয়েছি, আর খুশি হয়ে এই দিনটি পালন করি যে আমার নবী এই দিনে আগমন করেছেন। কোরআনের আয়াতের পরিপ্রেক্ষায় প্রমাণ হয় যে আমার নবীর রহমতের আশাতে আমরা খুশি মানাতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, সেই নবীর রহমত, সেই রহমত ধন সম্পদের থেকে বেশি উত্তম। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনাকে তার সন্তান দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও বোন হালিমা, আমি এই সন্তানকে এখন রাখতে পারবো না, কারণ এই মক্কার কুরাইশগণের মধ্যে এমন একটি রোগ ছড়াইয়া গিয়েছে, এমন একটি রোগ হয়েছে যে রোগের জন্য মক্কায় সবাই অসুস্থ হয়ে পড়ছে। অতএব আমার কলেজার টুকরা সন্তান মুহাম্মদকে আমি এখন রাখবো না। যাও যাও, রোগ যখন শেষ হবে তুমি আরো 2 বছর আমার কলেজার টুকরা মুহাম্মদকে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া মনে মনে বড় খুশি হয়ে গেলেন, কারণ এই 2 বছরের মধ্যে হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে বড় ভালোবেসে ফেলেছেন, মুহাম্মদকে নিজের সন্তানের মতো ভেবে ফেলেছেন। তাই হালিমাতুস সাদিয়া বড় খুশি, আবার সন্তানকে নিয়ে তার কাছে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে লালন পালন করতে থাকে। আমার হালিমাতুস সাদিয়ার একদিন বড় তিনি জ্বরে পড়ে আছেন, অসুস্থ হয়ে আছেন। আমার হালিমাতুস সাদিয়া অসুস্থ যেমন হয়েছেন, নবী আমার পাশে বসে আছেন। বসার পরে বলছেন, মা হালিমা, ও আমার দুধমা আম্মা জান, আপনি দুঃখ করবেন না, কষ্ট করবেন না, আপনি মনে কোনো ভাবনা চিন্তা করবেন না, টেনশন করবেন না। রোগ দেনেওয়ালা মালিক আমার আল্লাহ, রোগ ভালো করনে ওয়ালা মালিক আমার আল্লাহ। আমার নবী যখন তার হস্ত মুবারক তার শরীরের মধ্যে, হাতের মধ্যে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে আমার হালিমাতুস সাদিয়ার রোগ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী যখন হালিমাতুস সাদিয়ার হাত মুবারককে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনার রোগ ভালো হয়ে গিয়েছেন। এইভাবেই দিন কাটতে থাকছেন, এইভাবেই দিন কাটতে থাকেন। আমার নবী যখন 4 বছর বয়স হয়ে গেল, ওই সময় নবীকে তার দুধু ভাই আব্দুল্লাহ এবং তার বোন সাইমা আর গ্রামের কিছু ছেলে মেষ চরানোর জন্য ময়দানে নিয়ে চলে যায়। মেষ চরাতে তিনি চলে যান। মেষ চরাতে চরাতে সবাই মেষ চরাতে ব্যস্ত আছেন, আর আসমান থেকে 2 জন ব্যক্তি নেমে গেল। 2 জন ব্যক্তি নামার পরে তাদের চেহারা যেন কেমন একটি সুন্দরময় ছিল, দুনিয়ার মানুষের মতন ছিল না, দুনিয়ার কোন মানুষের মতন ছিল না। তাদের চেহারা এত সুন্দর ছিল, হাইটও ছিল তাদের বড়। সেই ব্যক্তি আসলেন আর আমার মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে ধরলেন। হাত থেকে ধরার পরে কোন এক নির্জন জঙ্গলের কাছে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে মুহাম্মদকে শুইয়ে দেওয়া হলো। নবীকে আবার শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে অজ্ঞান করে দিলেন। অজ্ঞান করে দেওয়ার পরে আমার নবীর সিনাটা চিরে দিলেন। সিনাটা চিরে দেওয়ার পরে
সিনার মধ্যে যত কিছু রয়েছে সব কিছু বের করেছেন। এই দৃশ্যটি তার ভাই আব্দুল্লাহ দেখে নিয়েছে, সাইমাও দেখে নিয়েছে। জৈনক দুইজন ব্যক্তি আমার নবীকে নিয়ে চলে গিয়েছেন আর তার সিনা চিরে দিয়েছেন। আব্দুল্লাহ ভাই ভয়ে চড়ানো বাদ দিয়ে মা হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, আম্মা জান, ও আম্মা জান, আমার ভাই দুধ ভাই মোহাম্মদ তাকে যেন জৈনক দুইজন ব্যক্তি নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে তার সিনাকে চিরে দিল। সিনাকে চিরে দেওয়ার পরে যেন কি করে ফেললো, আমার মোহাম্মদ আমার নবী মনে হয় আর বেঁচে নাই। চলুন চলুন আম্মা জান, আমরা তাকে দেখতে যাই, হয়তো মোহাম্মদকে পাইবো না। হালিমাতুস সাদিয়া ভয় থরথর করে কাঁপতে লাগলেন। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে ময়দানে পৌঁছালেন। ময়দানে পৌঁছানোর পরে যেই জায়গায় আমার নবী পড়ে রয়েছেন সেই জায়গায় গিয়ে দেখছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে রয়েছেন। নবীকে আমার বেহুশ থেকে তুললেন। তোলার পরে হালিমাতুস সাদিয়া বলছেন, ও বেটা মুহাম্মদ, ও আমার সন্তান, তোমার কি হয়েছিল বলো, তোমার কি এমন অসুবিধা হয়েছিল? বলছেন যে কি আমি কিছুই জানি না। জৈনক দুইজন ব্যক্তি আসলেন, আসার পরে আমার কাছে আসলো, আমার হাতটিকে ধরলো, ধরার পরে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে এই জায়গাখানে আসলেন। আসার পরে আমার বুকটাকে চিরে দিল। চিরে দেওয়ার পরে কলেজাটাকে বের করে নিল। কলেজাটাকে বের করে নেওয়ার পরে কলেজাটা বের করার পরে আবে জমজমের পানি দিয়ে পরিষ্কার করলো। আবে জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন। করার পরে ওই দিলের মধ্যে যেন কি একটি কালো কুলম্বিত জিনিস ছিল, ওই জিনিসটিকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে আমার কলেজাটাকে আবার সেই জায়গাখানে রেখে দিলেন এবং আমার বুকখানকে আবার আগের মতো করে দিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফার্স্ট আমার নবীর সিনা চাক 4 বছর বয়স হয়েছিল। ওই সময় সিনা চাক ওই জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম তার সিনা চাক করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সিনা চাক 4 বার হয়েছে, কারণ দুনিয়ার কোন ময়লা তার মধ্যে রাখবেন না। দুনিয়ার কোন ময়লা তার মধ্যে রাখবেন না। মুআজ্জাজ সাওয়াইন ইকরাম যখন এই কথা বললেন হালিমাতুস সাদিয়া, বেটা মুহাম্মদ তুমি আর একা কোনো জায়গায় বের হবে না, আমি তোমাকে কোনো জায়গায় যেতে দেব না, আমি কোনো জায়গায় তোমাকে বের হতে দেব না, কারণ আমার বড় ভয় হচ্ছে কখন জানি কোন জায়গায় কি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা